বেশ ঠিক আছে, হয়ে গেছে আপনাদের তো। নমস্কার বন্ধুরা, রবিবার ছুটির দিন। আপনাদের একটা অনুযোগ থাকে আমার প্রতি যে রবিবারে কোনো প্রতিবেদন করিনি, সেজন্য আজকে সকালে একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন করেছিলাম। আপনারা দেখেছিলেন সেই প্রতিবেদনে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে দুর্গাঙ্গন করতে চলেছিলেন নিউ টাউনে, সেটা যারা জমি দিয়েছিলেন সেই মুসলিমদের চাপের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গায় দুর্গাঙ্গন আর করতে পারছেন না। সেই প্রতিবেদন আমি আপনাদের দেখিয়েছিলাম, যেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখন সন্ধ্যের দিকে আরো একটা বড় খবর আসছে। কি খবর এসছে? হুমায়ুন কবিরের ছেলেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গ্রেপ্তার করে নিয়েছে। অদ্ভুত ব্যাপার। হুমায়ুন কবিরের ছেলেকে গ্রেপ্তার করে নিয়েছে মানেই যে হুমায়ুন কবিরের বিরোধিতা করছে মমতা বন্দ্যোপাধ্যায়, এটা যারা ভেবে নেবেন তারা মূর্খের স্বর্গে বাস করছেন। ঘটনাটা কি হয়েছিল আমি আপনাদের শোনাচ্ছি। তার আগে আপনারা সবাই মোটামুটি জেনে গেছেন হুমায়ুন কবির নতুন রাজনৈতিক দল করেছেন এবং সেখানে তিনি বলছেন কখনো 160, কখনো 180, কখনো বলছেন ভবানীপুরে প্রার্থী দেবো, কখনো বলছেন নন্দীগ্রামে প্রার্থী দেবো। প্রার্থী বালিগঞ্জে ঘোষণা হয়ে গেল, তারপর তাকে চেঞ্জ করে দেওয়া হলো। ফলে হুমায়ুন কবির এখন খবরের জগতের মধ্যে আছেন। অনেকেই বুঝতে পারছেন না যে হুমায়ুন কবির ঠিক কি করতে চলেছেন বা তার দল নিয়ে কে সুবিধা পাবে। মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুবিধা হবে নাকি বিজেপি সুবিধা হবে? আমি আপনাদের বলেছিলাম যে হুমায়ুন কবিরের দলকে যারা খুব একটা বেশি গুরুত্ব দিচ্ছেন না, অন্তত আজকের দিনে দাঁড়িয়ে, তারাও মূর্খের স্বর্গে বাস করছেন। হুমায়ুন কবির এই দলটা আজকে না হয় হাস্যপ্রদ হয়ে যাচ্ছেন আজকের ক্ষেত্রে, কিন্তু 10টা বছর পর এই দলটাই কিন্তু এই রাজ্যে বড় ভূমিকা নেবে না মুসলিম ভোট এক করার ক্ষেত্রে, সেটা আপনারা কেউ বলতেই পারেন না। মুসলিম ভোট কত? 34%। করোনার সময় জনগণনা হয়নি। এই মুহূর্তে অন্তত হুমায়ুন কবির যেটা মনে করছেন, এই রাজ্যে মুসলিম ভোটের সংখ্যা প্রায় 38-39% হয়ে গেছে। ফলে হুমায়ুন কবির আগে দলটা করে রাখলেন যাতে 10টা বছর পর এই দলটাই এই রাজ্যে সরকার গড়ার ক্ষেত্রে মুসলিমদের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এবার আসি আজকের প্রসঙ্গে। হুমায়ুন কবিরের ছেলেকে গ্রেপ্তার করা হলো। কেন গ্রেপ্তার করা হলো? হুমায়ুন কবিরের যে রক্ষী ছিল মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ, সেই রক্ষী ছুটি চাইতে গিয়েছিল হুমায়ুন কবিরের কাছে এবং সেটা শোনার পরেই নাকি বিধায়ক পুত্রের ছেলে সেই পুলিশকে পিটিয়ে দিয়েছে। স্বাভাবিক ব্যাপার, তৃণমূলের নেতারাই তো পুলিশকে গালাগাল দিতে পারে, তৃণমূলের নেতারাই তো পুলিশকে পিটিয়ে দিতে পারে। আপনি আমি করলে কি হতো? জেলে চলে যেতাম, জামিন হতো না। আমি তো আর অনুব্রত মন্ডল নই, কি আপনি তো অনুব্রত মন্ডল নন যে পুলিশকে একেবারে যা ইচ্ছা সেই বলে গালাগাল দেবেন, পুলিশের মা বউকে নিজের খাটে নিয়ে যাবে বলবেন, তবু আপনার কিছু হবে না। একমাত্র এগুলো অনুব্রত মন্ডলের ক্ষেত্রে হতে পারে। তেমনি হুমায়ুন কবিরের ছেলের ক্ষেত্রেও এই জিনিসটা হতে পারে। হুমায়ুন কবিরের ছেলে, যেটুকু পুলিশের অভিযোগ যে এই মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তার রক্ষী ছুটি চাইতে গিয়েছিল এবং তারপরই নাকি হুমায়ুন কবিরের তরফ থেকে ছুটি দেওয়া হয়নি এবং তারপরে হুমায়ুন কবিরের সেই ছেলে নাকি এই রক্ষীকে রীতিমতো মারধর করে। হুমায়ুনের পুত্র বেলডাঙ্গা 2 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ গোলাম পিটিয়ে দিয়েছে মমতার পুলিশকে। তো কি এসে গেল? হুমায়ুন কবিরের ছেলে, তৃণমূলের বিধায়কের ছেলে, পুলিশ পেটাবে না তো কি আমি আপনি পেটাবো বলুন? আমি আপনি পেটালে জামিন হতো না, সোজাসুজি জেলে চলে যেতাম। কিন্তু এটা তো তৃণমূলের বিধায়কের ছেলে, তার হাতে আইন আছে, শাসন আছে, সে তৃণমূলের পুলিশকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে পেটাতেই পারে। তৃণমূলের নেতারা পুলিশ পেটালে সেটা কোনো দোষের মধ্যে পড়ে না। তাই পুলিশ পেটানোর পরেও এই যে গোলাম, হুমায়ুন কবিরের ছেলে, হুমায়ুন কবিরের নিরাপত্তারক্ষী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে পিটিয়ে দিল, তারপরেও তার বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা করা হলো, এফআইআর করা হলো, যাতে সে তাড়াতাড়ি জামিন পেয়ে যায়। আপনারা আবার ভুলে এই কাজটা করতে যাবেন না। অনুব্রত মন্ডলের মতন মমতার পুলিশকে কিস্তি কেউ করতে যাবেন না, জামিন হবে না। আপনারা আবার এটা করতে যাবেন না, হুমায়ুন কবিরের ছেলে গোলামের মতন পুলিশকে পেটাতে যাবেন না, জামিন হবে না। মমতার পুলিশ আপনাদের ছাড়বে না, তৃণমূল নেতাদের ছাড়তে বাধ্য, 14 তলা থেকে অনুমতি আসবে না। তো হুমায়ুন কবিরের ছেলে পুলিশকে পিটিয়ে দিল এবং তারপর দেখলাম 50 জন অনুগামী নিয়ে ভরতপুরের বিধায়ক একেবারে শক্তিপুরে রওনা দিল এবং সেখানে নাকি হুমায়ুন কবিরের ছেলেকে জিজ্ঞাসা করছিলেন শক্তিপুর এবং হরিহরপাড়া থানার অফিসাররা। কিছুক্ষণ পর ওই জিজ্ঞাসাবাদ থেকে হুমায়ুন কবির বেরিয়ে এসে বললেন সব ঠিক আছে, বন্ধুত্বপূর্ণ আলোচনা হয়েছে। স্বাভাবিক ব্যাপার, তৃণমূলের ছেলে পুলিশ পিটিয়েছে, বন্ধুত্বপূর্ণ আলোচনা তো হবেই। আপনার দাবি দাবা কি ছিল? কিছু দাবি না, সুস্থ আলোচনা হয়েছে এসডিপিও বেলডাঙ্গা উত্তম গড়াই মহাশয়ের সঙ্গে এবং ওসি আইসি হরিয়ারপাড়া এবং ওসি শক্তিপুর
ওনাদের সঙ্গে খুব সুন্দর আলোচনা হয়েছে। একটা বিষয় হচ্ছে যে সকালবেলায় আমার যে সিকিউরিটি 3 জন সবসময় একজন করে ছুটিতে থাকে, মাসে 8 দিন করে তারা দুবার করে যায়, 4 দিন করে 4 দিন করে, তো টোটালি 8 দিন করে, কিন্তু অ্যাকচুয়ালি ওই 30 দিনই একজন করে অ্যাবসেন্ট থাকে, 2 জন করে থাকে। আজকে একজন কালাম, সে কাঁদি বাড়ি, আজকে এসছে 8টার সময় রিপোর্ট করেছে। আমি তখন অফিসে কাজে ব্যস্ত ছিলাম, প্রচুর বীরভূম, নদিয়া, মেদিনীপুর থেকে লোক এসেছিল অত সকালে, তাদের সঙ্গে কথা বলছিলাম। ইন দি টাইম আমার ছেলে আমাকে বলে যে আমি 10 মিনিট তোমার সঙ্গে কথা বলবো, তুমি তো বেরিয়ে যাবো। আলা হ্যাঁ। তারপরে ও আমার ঘরে ঢুকেছে, আমি আর আমার ছেলে ছিলাম। ইন দি টাইম এই জুম্মা খান, এই জঙ্গিপুরে বাড়ি, প্রতি মাসে 8 দিন করে বাড়ি যায়। ও আজকে এসছে, আর ও সঙ্গে সঙ্গে বলা নাই কওয়া নাই, ও আমার 100 মিটার দূরে আলাদা একটা বাড়ি আছে, সেই বাড়িতেই সিকিউরিটিরা থাকে। একজন আমার বাড়িতে থাকে নিচে, আর বাকিরা ওখানে থাকে, ড্রাইভার ওখানে থাকে, কেউ হঠাৎ করে গেস্ট আসলে থাকে। কালকে মেদিনীপুর থেকে 3-4 জন এসছে, করিমপুর থেকে 3-4 জন এসছে। ওই বাড়িতে আমার থাকার জায়গা আছে, তাদেরকে থাকতে দিয়েছি। ও উইদাউট পারমিশনে আমার ঘরে ঢুকে গেছে। ঢুকে ও বলছে যে স্যার বাড়ি যাব। বললাম আজকে বাড়ি যাওয়া হবে না, বাইরে যাও। যেই বলেছে কেন স্যার আমি বাড়ি যাব না, মানে অধিকারে হয়ে গেছে আর কি। একটা সিকিউরিটি ডিউটি করছে, আমি বলছি বাইরে যাও, আমি আমার ছেলের সঙ্গে কথা বলছি, ও তেড়ে যেন আমাকে চেঞ্জ করছে, কেন বাড়ি যাব না। বললাম এই ভদ্র বলছি তুমি বাইরে যাও। তারপরেও সে শুনতে চাইছে না, তখন একটা ধাক্কা দিয়ে তাকে বের করে দেওয়া হয়েছে। তারপরে সে এখানে এসে কমপ্লেন করেছে। আধিকারিকরা যেটা ভালো বুঝবে করবে। আমার ছেলেকে নিয়ে এসছে, ছেলেকে তার বিরুদ্ধে যা করবে, আমার বিরুদ্ধে যদি কিছু হয় আমি আইনের দ্বারা সেটা। জামিন অযোগ্য ধারায় সবকিছু হয়েছে, থানা থেকেই জামিন হয়ে যাবে, ফলে বলার কিছু অপেক্ষা রাখে না। নিরাপত্তা কর্মীরক্ষীকে হেনস্থার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। 2টি মামলাই হচ্ছে জামিনযোগ্য ধারায় অপরাধ। তাহলে কি দাঁড়ালো? 1 নম্বর তো আমি যেটা বললাম যে তৃণমূলের নেতা হলে আপনি পুলিশকে গালাগালা করতে পারবেন, পুলিশের মা বউ তুলে খিস্তিও করতে পারবেন, তৃণমূলের নেতার ছেলে হলে আপনি পুলিশকে পেটাতেও পারবেন, এটা তো সবাই জানে, এটার জন্য নতুন কোনো ব্যাপার নয়। কিন্তু এই যে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে পিটিয়ে দিল হুমায়ুন কবিরের ছেলে, যে হুমায়ুন কবির নাকি বলা হচ্ছে যে বিজেপির ভোট কাটার জন্য তাকে নামানো হয়েছে, নতুন রাজনৈতিক দল গড়েছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ নিজেদেরকে পেটানোর জন্য হুমায়ুনের ছেলে গোলামের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা কেন করলো না? এখানেই তো গল্প, এখানেই তো আসল ব্যাপার। এমন কি ঘটনা ঘটছে না যে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় এই মুসলিম ভোটটাকে কনসলিডেটেড করছেন হুমায়ুন কবিরকে দিয়ে? এমনও তো হতে পারে হুমায়ুন কবির সত্যি যদি 10-5টা আসন পেয়ে যায়, তাহলে সরকার গড়ার ক্ষেত্রে সেই হুমায়ুন কবির যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে সাপোর্ট করবে না, তার কি গ্যারান্টি আছে? তাহলে হুমায়ুন কবিরের এই দলটাকে নিয়ে যারা ভাবছেন কি হচ্ছে না হচ্ছে, তাদেরকে আরো অনেক কিছু ভাবার আছে। হুমায়ুন কবিরের দল শুধুমাত্র 2026-এর ভোটের দিকে তাকিয়ে কিন্তু তৈরি হয়নি। হুমায়ুন কবিরের দল তৈরি হচ্ছে 2031-এর ভোটের দিকে তাকিয়ে, 2036-এর ভোটের দিকে তাকিয়ে। কারণ যে সময় 2036 আজ থেকে 10 বছর পর মনে করা হচ্ছে এই রাজ্যে মুসলিম ভোট 44-45-এ পৌঁছে যেতে পারে, এবং সেক্ষেত্রে একটা মুসলিম দল যে এই রাজ্যের শাসন ক্ষমতায় বসার জন্য লড়াই করবে না, সেটাও কেউ বলতে পারে না। সেই জন্য হুমায়ুন কবিরের দলকে যারা আজকে হাসি ঠাট্টা করছেন, তারা ভেবে রাখবেন এই দলটা 2025 সালে তৈরি হলো, এই দলটার আসল লক্ষ্য কিন্তু 2036-এর ভোট, যেখানে মুসলিম ভোটার হবে, মুসলিম ভোট পার্সেন্টেজ হবে 44-45%, এবং সেই দলটাই এই আব্বাস সিদ্দিকী, এই সিদ্দিকী ভাই, ফুরফুরা শরীফ, কাসেম সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী, এদের সহায়তায় বা আসাদুদ্দিন ওয়েসির মিমের সহযোগিতায় যে এই রাজ্যে সরকার গড়ার ক্ষেত্রে বড় ভূমিকা নেবে না, সেটাও আপনারা জানেন না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ভূমিকা কি, ভালো করে শুনুন, ভালো করে দেখুন। হুমায়ুনের ছেলে গোলাম পুলিশকে পিটিয়ে দিল, কিন্তু যে ধারায় মামলা করার কথা ছিল, আমি বা আপনি হলে বা অন্য যে কোনো কেউ হলে যে জামিন অযোগ্য ধারায় মামলা হতো হুমায়ুন কবিরের ছেলের বিরুদ্ধে, মমতার পুলিশ কিন্তু সেই জামিন অযোগ্য ধারায় মামলা করলো না, যাতে হুমায়ুন কবিরের ছেলে তাড়াতাড়ি জামিন পেয়ে যেতে পারে। তাহলে হুমায়ুন কবিরের দলকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, তার পুলিশ, তার প্রশাসন যে সাপোর্ট করছে না, এটা কি আপনারা জোর গলায় বলতে পারেন? খেলা অনেক বাকি,
যারা খুব সোজাভাবে নিচ্ছেন যে হুমায়ুন কবির প্রার্থী দিলে মুসলিম ভোট কাটবে এবং বিজেপির সুবিধা হবে, তারা এখনো রাজনৈতিক এই দাম কাজগুলো ভালো করে শিখে উঠতে পারেননি। অনেকেই ভাবছেন, বিজেপির কর্মী সমর্থকরা অনেকে ভাবছেন আসাদুদ্দিন ওয়েসির মিম আসবে, হুমায়ুন কবিরের দল হবে, ওদিকে সিপিএম নওশাদ সিদ্দিকী আইএসএফ এর জোট দেবে, তাহলে হুমায়ুন কবির ক্ষেত্রে বা নওশাদ সিদ্দিকীর ক্ষেত্রে, আসাদুদ্দিন ওয়েসির মিমের ক্ষেত্রে মুসলিম ভোট কিছুটা কেটে নিলে বিজেপি সুবিধা পাবে। খেলাটা অতটাও সোজা নয় স্যার, খেলাটা অতটাও সোজা নয় ম্যাডাম, খেলা অনেক গভীরে খেলা। হুমায়ুন কবিরের ছেলেকে জেলে আটকে রাখবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। কেন, সেটা এবার আপনাদের ভাবতে হবে। পুলিশ পিটলে যে ধারায় মামলা হওয়া উচিত হুমায়ুন কবিরের ছেলের বিরুদ্ধে, সেই ধারায় মামলা হলো না কেন? এখন তো হুমায়ুন কবির নতুন দল করেছেন, প্রতিদিন তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলছেন, তাহলে হুমায়ুন কবিরের ছেলের বিরুদ্ধে তো সেই অনুযায়ী অ্যাকশন হওয়া দরকার ছিল, কিন্তু হলো না। এই কেন, এই প্রশ্নটার উত্তর আপনাদেরকে ভেবে বের করতে হবে। আপনারা যথেষ্ট রাজনৈতিকগতভাবে সচেতন, এই উত্তরটা আপনাদের ভেবে বের করতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এত কিছু বলার পরেও, তৃণমূলকে এত কিছু বলার পরেও, ভবানীপুর বালিগঞ্জে প্রার্থী দেবার পরেও কেন হুমায়ুন কবিরের ছেলের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হলো না, সেটা এবার আপনাদেরকে বুঝতে হবে। কি বলবেন আপনারা? কোথায় কার সঙ্গে জোট আছে, কোথায় কার সঙ্গে ঘোট আছে, এটা রাজনৈতিকগতভাবে সচেতন বাঙালিকে বুঝে নিতে হবে। কি বলবেন আপনারা? আপাতত এটাই খবর, হুমায়ুন কবিরের ছেলে পুলিশ পিটিয়েও তার বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় এফআইআর হয়েছে এবং থানা থেকে বেরিয়ে এসে হুমায়ুন কবির একদম হাস্য মুখে বলেছেন বন্ধুত্বপূর্ণ আলোচনা হলো। পুলিশ পিটিয়ে দেওয়ার পরেও সেই পুলিশ কি করে যে বন্ধুত্বপূর্ণ আলোচনা করতে পারে, সেটাই এখন আমাদের ভাবার বিষয়। স্বাভাবিক ব্যাপার, দলদাস চরিত্রটা পুলিশ তো আর লোকে এমনি করতে বলে না। কি বলবেন আপনারা? হুমায়ুন কবিরকে কি মমতা বন্দ্যোপাধ্যায় এই নতুন দল এত কিছু প্রচারের পর ফ্রন্ট ফুটে আনার চেষ্টা করছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানাবেন দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক রাজনৈতিক খবরই, অনেক ঘটনাই চেপে রাখতে দেব না।